أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا কোথা থেকে আসছো রে মন কোথায় যাইবা চলিয়া সাড়ে তিন হাত মাটির নিচে দেহ রবে পড়িয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাড়ি বাড়ি কররে মন এই বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ কোথায় হাঁটছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া কোথায় হাঁটছো কোথায় চলছো কোথায় যাইবা চলিয়া এই দুনিয়ার মায়ায় পয়রা যাইও না তা ভুলিয়া সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সম্মত হাজির, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে সুস্থ রেখে, ভালো রেখে, সকল কাজকর্ম থেকে ফারেক হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের আহ্বানে সাড়া দিয়ে আল্লাহর ঘর মসজিদে চাপাবো পাক পাঞ্জাতন কেন্দ্রীয় জামে মসজিদে আসার তৌফিক এনায়েত করেছেন। আমরা বলছি আমিন। জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের আশায়, মাগফিরাতের আশায় আমরা সবাই সঠিক সময়ে মসজিদে চলে আসছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই আশা, এই বসা এবং এই দুরুদ সালাম এবং জিকির এর উসিলায় যেন আমাদের জিন্দেগির সব গুনাহ খাতা মাফ করে দেন। আমরা বলছি আমিন। আমাদের মা বাবার জীবনের সব গুনাহ খাতা যেন তিনি ক্ষমা করে দেন। আমরা বলছি আমিন। যারা এই মসজিদ ছেড়ে চিরদিনের জন্য বিদায় হয়ে গেছেন, এই মসজিদে সবসময় নামাজ পড়তেন, এই মসজিদকে ভালোবাসতেন, এমন সব মুরব্বিগণ যারা দুনিয়া ছেড়ে, আমাদের ছেড়ে, সবাইকে ছেড়ে চলে গেছেন, আল্লাহ পাক যেন সকলের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমরা বলছি আমিন। সম্মত হাজরিন, এমন একটা সময় জুমার নামাজ আজকে পড়তে আসলাম, যে সময়ে ইহুদি খ্রিস্টান, আল্লাহ বিরোধী শক্তি, ইসলাম বিরোধী শক্তি মুসলমানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করছে। মুসলমানদের গৌরবের দেশগুলাকে এক এক করে তারা ধ্বংস করে দিচ্ছে। যে দেশগুলাকে নিয়ে মুসলমানগণ গৌরব করত, যে দেশগুলাকে নিয়ে মুসলমানদের সম্মান মর্যাদা অটুট থাকতো, সেই দেশগুলার প্রতি তারা টার্গেট করে ইসলামের মূল শক্তিকে তারা ধ্বংস করে দিচ্ছে। আরবের যেই দেশগুলো রয়েছে, যাদের অধিকাংশ হচ্ছে মুনাফিক, এই যে আরব দেশ, সৌদি আরব থেকে মানুষ হজ করে বাংলাদেশে আসছে, বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। এই যে হজ করতে গেল, কত কোটি কোটি ডলার তারা আয় করলো, এই আয়গুলি অসহায় ফিলিস্তিনকে তারা দিচ্ছে না। এগুলি মুসলমানের হক, নিপীড়িত, নির্যাতিত অসহায় মুসলমানের হক। তারা যে লাভবান হলো, আল্লাহ আমাদেরকে এই সম্মেলনে আল্লাহর ঘরে নিয়েছেন, কিন্তু আমরা যাওয়ার পথে যে খরচ হলো, ওখানে থেকে যে খরচ হলো, তারা ট্যাক্স নিল, এই টাকা পয়সাগুলো দিয়ে ইসলাম এটা সিস্টেমটা এই জন্য করেছে যে এই টাকা দিয়ে, এই পয়সা দিয়ে গরিবের সহযোগিতা করবে, পৃথিবীর গরিব মুসলিম দেশগুলোর উপর রহমত যেন হয়, যেন তারা শান্তিতে থাকতে পারে, যেন তারা 2-4 বেলা খাইতে পারে, এই ব্যবস্থাটা করবে। কিন্তু তারা এগুলা না করে এই মুসলিম উম্মাহ থেকে এই টাকা ইনকাম করে, এইগুলা দিয়ে তারা আরাম, আয়েশ, বিলাসবহুল জীবন ব্যবস্থা করছে। এই পাপিষ্ঠরা এগুলা মুসলমানের হক নষ্ট করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই হজটাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তিনি এই হজ এর মাধ্যমে সারা বিশ্ব থেকে স্বনামধন্য, শিক্ষিত, সচেতন, জ্ঞানী, গুণী সবাইকে তিনি তার ঘরে নিয়ে আসেন। সবাই সেখানে যায়। সাধারণ লোকে হজ করতে যেতে পারে না, সাধারণ লোক যেতে পারে না। যাদের টাকা আছে, সম্মান আছে, মর্যাদা আছে, যাদের সমাজের মধ্যে দাম আছে, যাদের কথায় সমাজ উঠে বসে, এই ধরনের প্রত্যেকটা সমাজ থেকে, প্রত্যেকটা দেশ থেকে এই ধরনের বাছাই করে মানুষদের গুলাকে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে আমি আমার ঘরে পৃথিবীর সেরা মানুষগুলোকে নিয়ে আসছি। এই মানুষগুলোর উদ্দেশ্যে তোমরা বক্তব্য দাও, এই মানুষকে গুলাকে বুঝাও যে এটা হচ্ছে তোমাদের মুসলিম বিশ্বের মহা সম্মেলন। এই সম্মেলনে তোমাদের দায়িত্ব নিতে হবে, তোমরা আল্লাহর প্রতিনিধি। হাদিসে এসেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজ পালনকারীগণ, উমরা পালনকারীগণ এবং আলেমগণ আল্লাহর প্রতিনিধি। আল্লাহর প্রতিনিধিত্ব করবে তারা। আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব তারা পালন করবে। ওখানে গিয়ে তোমরা ওখানকার আলেমদের কথা শুনো। আলেমগণ কি বলে, আপনি আপনার এলাকায় গিয়ে আপনি সবসময় নীতি ইনসাফের পক্ষে থাকবেন,
আপনি আপনার এলাকায় গিয়ে আপনি ইসলামের মধ্যে ঐক্য সৃষ্টি করবেন, ভাঙ্গন সৃষ্টি করতে পারবেন না। আপনি আপনার এলাকায় গিয়ে, দেশে গিয়ে আপনি ইনসাফ কায়েম করবেন, ন্যায় নীতির পক্ষে থাকবেন, দুর্নীতি, অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আপনি আল্লাহর প্রতিনিধি। এই বক্তব্যগুলো এখানে দেওয়া হচ্ছে, কিন্তু মানুষ মনে করে যে এটা একটা ইবাদত। এই দৌড়াদৌড়ি করা, কাবাগরের চতুর্দিকে ঘোরা এবং সাফা মারা, সাই করা, খোলা আকাশের ময়দানে অবস্থান করা আর সফর করা, কিছু আনুষঙ্গিক কাজ করা, এগুলো হচ্ছে ইবাদত। শয়তানকে কঙ্কর মারা, এগুলি ইবাদতের মধ্যে নিয়ে গেছে। কিন্তু এগুলি শিক্ষা। আল্লাহর ঘরকে কেন্দ্র করে সবাইকে ঘুরতে বলা হয় এই কারণে যে একটাই তোমাদের প্রভু, একটাই তোমাদের রব, একটাই তোমাদের কেন্দ্র, একটাই তোমার উদ্দেশ্য। এদেরকে ঘুরাইয়া 7 বার ঘুরলে একটা অফ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই বোঝাচ্ছেন যে আল্লাহর একাত্মবাদের প্রতি ঐক্যবদ্ধ হয়ে এভাবে থাকো, যেভাবে একসাথে ঘুরতেছ। এরা বিভিন্ন দেশ থেকে গেছে, এদের পোশাক একরকম, এরা দামি দামি পোশাক পরতে পারে। আমরা যেমন ঈদের জামা কাপড়, অনেক উন্নত মানের জামা কাপড়, 5000 টাকার জামাও আছে, 10,000 টাকার পাঞ্জাবিও আছে, আবার 500 টাকার পাঞ্জাবিও আছে, 200-250 টাকার পাঞ্জাবি আছে, বিভিন্ন কালার। আমরা পরে আসি, ঈদের নামাজ পড়ি, জুম্মার নামাজ পড়ি, কিন্তু সেখানে রাজা বাদশারা, ধনীরা যায়, তাদের এই ব্যবস্থা নাই। তাদের সবাইকে কাফড়ের কাপড় পরানো হয়, একটা কাপড়, 2টা কাপড় পরানো হয়, সাদা কাপড়, সেলাইবিহীন। এদেরকে বোঝানো হয় একটা পোশাকে সবাই থাকো, তোমাদের মধ্যে যে বিভক্ত, তোমাদের অনৈক্য সৃষ্টি হয়েছে, হিংসা বিদ্বেষ সৃষ্টি হয়েছে, এগুলো ত্যাগ করো, সবাই একই পোশাক পরো। আর যে যেখান থেকে আসছো, কেউ চীন থেকে, কেউ জাপান থেকে, কেউ বাংলাদেশ থেকে, কেউ ভারত থেকে, ইরান থেকে, ইরাক থেকে, যুক্তরাষ্ট্র থেকে, যুক্তরাজ্য থেকে, যে যেখান থেকে আসছো, সবার মুখে একটাই কালেমা থাকুক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। আল্লাহ পাক বোঝাচ্ছেন যে একরকম পোশাক, যে পোশাকে কোনো সেলাই নাই, একটাই মাত্র তোমাদের বাক্য মুখে দিয়ে বের হচ্ছে, আর একটা মাত্র সেন্টারকে কেন্দ্র করে তোমাদেরকে ঘুরানো হচ্ছে, তোমাদেরকে বোঝানো হচ্ছে তোমরা সবাই এক। ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে তোমরা মজবুত করে আঁকড়ে ধরো, আল্লাহর দ্বীনকে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরো তোমরা। ওয়ালা তাফাররাকু, তোমরা বিচ্ছিন্ন হইও না। এই ট্রেনিংটা দেওয়ার জন্যই মূলত দেশের প্রভাবশালী, সারা বিশ্বের প্রভাবশালী সম্প্রদায় কি আল্লাহ রাব্বুল আলামিন হজে নিয়ে যান। হজ সবাই করছে, যার যার দেশে ফিরে আসতেছে। 40 দিন ওখানে থেকেছে, জামাতের সাথে নামাজ পড়েছে এবং আল্লাহর কাছে নিজের সমস্ত কাকুতি মিনতি জানিয়ে ক্ষমা প্রার্থনা করেছে, গুনাহ মাফ হয়ে গেছে। আরাফার প্রান্তরে যত মানুষ চিৎকার করে কান্দে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে সাক্ষী রেখে বলেন, এখানে যারা আসছে সবাইকে মাফ করে দিলাম। এরপরে ফেরেশতারা বলে, আল্লাহ এখানে অনেক বড় পাপিষ্ঠরা আসছে, আমি তাদেরকে মাফ করে দিলাম। আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে ওরা সবাই আসছে যার যার ঠিকানায়, এসে তারা তাদের দায়িত্ব, প্রতিনিধির দায়িত্ব পালন করতে হবে, যে আমি আল্লাহর প্রতিনিধি হয়ে আসছি, আমার পরবর্তী জীবনের দায়িত্ব হচ্ছে আমি আমার এলাকায় ইনসাফ কায়েম করব, ন্যায় নীতির পক্ষে থাকব, অন্যায়কে প্রশ্রয় দেব না, জুলুমকে প্রশ্রয় দেব না। ওখানে আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, শয়তানকে কঙ্কর মারা হয়েছে। এই ছোট্ট ছোট্ট কঙ্কর দ্বারা শয়তানের কোনো ক্ষতি হয় না, এতে করে শয়তানের কোনো ক্ষতিই হয় না। যদি শয়তানের ক্ষতি হতো, শয়তান ধ্বংস হয়ে যেত বহু আগে। এটা দ্বারা আমাকে বোঝানো হয়েছে এটা ঘৃণা। আপনি ঘৃণা নিক্ষেপ করে এসেছেন, শয়তানকে আপনি ঘৃণা করেন, আজীবন মৃত্যু পর্যন্ত শয়তানের সাথে আপনি শত্রুতা পোষণ করবেন, শয়তানের সাথে আপনার কোনো সম্পর্ক থাকবে না। এটা আমাকে ট্রেনিং দেওয়া হয়েছে, আমি শয়তানের সাথে আমার দুশ্মনী। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর কখনো শয়তানের অনুসরণ করা যাবে না, ইত্তেবা করা যাবে না। এই শিক্ষা নিয়ে আমি সেখান থেকে আসছি এবং আমার এলাকায় আমি ইনসাফের পক্ষে থাকবো,
আমি ন্যায় নীতির ইনসাফের ন্যায় নীতি প্রতিষ্ঠা করব, জুলুম নির্যাতনকে আমি ঘৃণা করব, সোচ্চার হব, রুখে দাঁড়াবো। আল্লাহ আমাকে আমার দায়িত্ব দিয়ে দিয়েছে। এইগুলা যদি আমি না করতে পারি তাইলে এই হজ অনর্থক। হজ ইবাদতের নাম না, হজ হচ্ছে একটা ট্রেনিং এর নাম, দায়িত্বের নাম। আলেমগণ যেমন এলেম অর্জন করেছে, মানুষকে এলেম বিতরণ করবে, এলেমের কোরআন হাদিসের শিক্ষা মানুষের কাছে প্রচার করবে, মানুষকে দ্বীনের শিক্ষা দিবে। আল্লাহ সবাইকে আলেম হতে বলেন না, আল্লাহ একটা দলকে আলেম হতে বলেছেন। তোমাদের মধ্যে এলেম অর্জন করতে হবে, সবাই এলেম অর্জন করার দরকার নাই। তোমরা বিভিন্ন কাজ করো, নাহলে তো পৃথিবী চলবে না। কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, কেউ ব্যবসায়ী হচ্ছে, যেটা যার জন্য সহজ এটা সে হচ্ছে। কিন্তু এলেম অর্জন করার জন্য কিছু লোককে আল্লাহ নির্ধারণ করেছেন, তারা এলেম অর্জন করে দ্বীন প্রচার করছে, দ্বীনের শুদ্ধতা, পরিচ্ছন্নতা, ইসলাম মানুষের কাছে তুলে ধরছে। ঠিক আলেমদের দায়িত্বের মতোই হাজিগণ, উমরা পালনকারীগণ দায়িত্ব পালন করবে। কিন্তু এটা যদি না করে, হজকে শুধুমাত্র ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে, সে যদি এসে হাজী সাহেব নাম ধরে ওই আগের মতো কাজকর্ম করে, তাহলে তার হজ বাতিল। এই হজের কোনো অর্থ নেই। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করব, দোয়া করব সকল হাজিদের জন্য, আল্লাহ পাক যেন সবাইকে সহি সালামতে যার যার ঠিকানায় পৌঁছে দেন, এবং যার যার ঠিকানা গিয়ে তারা যেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেন, তারা যেন মাজলুম মানুষের পক্ষে থাকেন, তারা যেন দ্বীন কায়েমের পক্ষে থাকেন, ইনসাফের পক্ষে থাকেন, তারা যেন অসহায় দরিদ্র মানুষের পক্ষে থাকেন, এবং হজের শিক্ষাকে কাজে লাগিয়ে তারা যেন জীবনযাপন করতে পারেন, এবং এইভাবে যেন তারা ইন্তেকাল করেন। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। বলছি আমিন। সম্মত হাজির, কি সুন্দর একটা সুন্দর সম্মেলন। আল্লাহর নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আল্লাহ শিক্ষা দিয়েছেন, আমার ঘরে আসো, একসাথে সবাই রুকু করো, একসাথে সবাই সিজদা করো, একসাথে তাওয়াফ করো, একসাথে তোমরা আরাফার প্রান্তরে অবস্থান করো, এক ঐক্য। দেখো আমার ঘরটা একটাই, আমার ঘর বাইতুল্লাহ, মিল্লাত আবিকুম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে তৈরি করেছেন, তোমাদের বাবা, এটা ইব্রাহিম আলাইহিস সালামের ঘর। এবং আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে হজ করতে আসলো আমার সাথে দেখা না করে চলে গেলে তার হজ হবে না। আর যে হজ করতে এসে আমার সাথে দেখা করলো, সেজন্য আমার জীবদ্দশা আমার সাথে সাক্ষাৎ করে গেল। সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় আপনি নবীর সাথে সাক্ষাৎ করলে যে অবস্থাটা, এই হজে গিয়ে সেখানে গিয়ে আপনি রওজা মুবারক জিয়ারত করলে একই অবস্থা। আপনি দেখা করে আসছেন। আপনি যখন দেখা করে আসলেন, তখন আপনি হয়ে গেলেন আল্লাহ নবীর খাঁটি উম্মত, পেয়ারা উম্মত। আপনার দায়িত্ব নবীর মতোই হওয়া উচিত, হিংসা বিদ্বেষ নয়। আপনার দায়িত্ব মহব্বত, ভালোবাসা ছড়িয়ে দেওয়া, ভ্রাতৃত্ব বন্ধন ছড়িয়ে দেওয়া, এবং ঐক্য অটুট রাখা, এটা হচ্ছে আপনার দায়িত্ব। হাজরিন, এই শিক্ষা থেকে মুসলিম বিশ্ব দূরে সরে গেছে বিধায় যার যার দেশে গিয়ে, যার যার এলাকায় গিয়ে আবার অনৈক্য, আবার হিংসা বিদ্বেষ, তা লাভ নাই। হজের কি লাভ হল? হজের আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলাম আমাদের জন্য দিয়েছেন, আমরা দুর্ভাগা হতভাগা জাতি হিসাবে পৃথিবীতে বেঁচে থাকবো, এই জন্য দেন নাই। পবিত্র কোরআনের সূরা ফাতিহায় আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতির কথা উল্লেখ করেছেন নির্দিষ্ট করে, একটা হচ্ছে খ্রিস্টান, একটা হচ্ছে ইহুদি। সূরা ফাতিহার মধ্যে প্রতিদিন পড়ছি, কোনো নামাজই হবে না সূরা ফাতিহা ছাড়া। লা সালাতা ইল্লা ফাতিহা, ফাতিহা ছাড়া কোনো রাকাত নাই, প্রত্যেক নামাজে সূরা ফাতিহা পড়তে হবে। এবং এই সূরা ফাতিহার মধ্যে শিক্ষা দিয়েছেন যে এই অভিশপ্ত জাতি, এই পথভ্রষ্ট জাতি তোমাদের দুশমন, এদের পথে আল্লাহ আমাকে চালাইয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম, মাগদুবি আলাইহিম, যে জাতির উপর আপনি অভিশাপ বর্ষণ করেছেন, অভিশপ্ত জাতি, এই জাতির নিকটে আমি যেতে চাই না, এদের থেকে আমাকে বাঁচান। আবার বলি ওয়ালা দলিন, যে জাতি পথ ভ্রষ্ট হয়ে গেছে, ওই জাতি থেকে আমাকে আপনি বাঁচান।
এই দুই জাতি, ইহুদি এবং খ্রিস্টান, এই দুই জাতিকে আমরা ঘৃণা করতেছি এই সূরা ফাতিহার মাধ্যমে। অথচ এই দুই জাতিকে মুখে বলি আর ঘৃণা করি, আর আমরা এই দুই জাতিকে আমরা মহব্বত করি, ভালোবাসি। ইহুদি খ্রিস্টানদের যে দেশে যাওয়ার জন্য পেরেশান হয়ে থাকি, সেখানে সন্তান পাঠাইতে পারলে আমরা গৌরব বোধ করি, এবং আমাদের মেয়েদেরকে ওখানে যারা আছে তাদের সাথে বিয়ে দিতে পারলে গৌরব বোধ করি। আমার জামাই আমেরিকা থাকে, আমার জামাই যুক্তরাজ্যে থাকে। তো এই মুসলমান কিসের মুসলমান? যে মুসলমান ওখানে থাকে, গজবের দেশে থাকে, যে দেশে আমরা গজব দিচ্ছি, অভিশাপ তো যাচ্ছে। অভিশাপ দেওয়ার অর্থ এই নয় যে তারা দুনিয়াতে ধ্বংস হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে তাদেরকে দুনিয়ার সব শান শৌকত বিলাসবহুল জীবন ব্যবস্থা আল্লাহ দিয়ে দুনিয়ামুখী করে রাখেন, পরকালকে ভুলিয়ে দেন। ওই যে বিভিন্ন আয়াতে আছে না, আমি তাদের কানের উপর পর্দা ফেলে দিয়েছি, চোখের উপর পর্দা ফেলে দিয়েছি, কলবের উপর পর্দা ফেলে দিয়েছি। দিন দুনিয়া দিয়ে তারা থাকবে, আখিরাত তারা তাদের কানে দিয়ে ঢুকবে না, এবং আমার বিচার দিবস সম্পর্কে তারা অনুধাবন করতে পারবে না, এবং চোখেও দেখবে না আমার আয়াত। অন্ধ করে ফেলেছে, দুনিয়াটাই তাদের শেষ। এই সামান্য জীবন, স্বপ্নের জীবন, স্বপ্ন মনে হবে পৃথিবীকে। মৃত্যুর পর যদি জিজ্ঞাসা করা হয় যে কতদিন পৃথিবীতে ছিলে, হাসরের ময়দানে জিজ্ঞাসা করা হয় কতদিন পৃথিবীতে ছিলে, জান্নাতে গিয়ে যদি জিজ্ঞাসা করা হয় কতদিন পৃথিবীতে ছিলে, বলবে দিনের সামান্যতম অংশ। এইটা 1-2 ঘন্টা ছিলাম পৃথিবীতে। এই সামান্য সময়ের জন্য তারা অনন্তকাল ধ্বংস করে ফেলছে। তো এই যে আমরা তাদেরকে অভিশাপ দিচ্ছি, এটাই অভিশাপ। এই অভিশাপ লেগে যাচ্ছে, তারা দুনিয়ার নিয়ে ব্যস্ত, দুনিয়া নিয়ে ব্যস্ত। আখিরাতের কথা, কোরআনের কথা তাদের কখনো তাদের কানে যাবে না। এই জন্য পবিত্র কোরআন মজিদের সূরা ফাতিহা বুঝে শুনে পড়তে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ফাতিহা দিয়েছেন। যত কোরআনের আয়াত নাযিল হয়েছে, এর আগে আয়াত নাযিল হয়েছে 5 আয়াত, 10 আয়াত, 2 আয়াত, 3 আয়াত, 4 আয়াত নাযিল হয়েছে, কিন্তু সূরার মধ্যে কমপ্লিট একটা সূরা নাযিল আল্লাহ পাক করেছেন। বড় সূরা, একটা সূরার মধ্যে পরিপূর্ণ একটা সূরা যখন নাযিল করেছেন, এটাই প্রথম সূরা, এটাই ফার্স্ট সূরা, একটা সূরা, সূরা ফাতিহা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সব প্রশংসা রাব্বুল আলামিনের জন্য, জগৎ সমূহের প্রতিপালক রাব্বিল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। কত যে জগৎ আল্লাহর আছে, আল্লাহ ছাড়া কেউ জানে না। অসংখ্য জগৎ, এই পৃথিবীর ছোট্ট ক্ষুদ্র সরিষার মতো একটা মহাশূন্যের মধ্যে এটা পড়ে আছে এক জায়গায়। আল্লাহর জগতের কোনো তুলনা নাই, সীমানা নাই, শেষ নাই। আল্লাহ এত জগতের মালিক। এই পৃথিবী ছোট্ট ক্ষুদ্র জগৎ সমূহ তিনি নিয়ন্ত্রণ করেন, পরিচালনা করেন, সকলের তিনি রব। সবাই সকলের জগতে তার প্রশংসা করে, তার তাসবিহ পড়ে, তার কাছে আর্তনাদ করে, ফরিয়াদ করে, তাকে সিজদা করে। তিনি জগৎ সমূহের রব। এই ছোট্ট পৃথিবীতে আমরা জগৎ মনে করলে হবে না। এই ছোট্ট পৃথিবী ক্ষুদ্র, তুচ্ছ, এটা সামান্য একটা ছোট্ট একটা ক্ষুদ্র জিনিস, যেটা সূর্য যেটা থেকে 13 লক্ষ গুণ বড়। এই পৃথিবীকে আলোকিত করে যে সূর্য, লাইট আল্লাহ পাক দিয়েছেন, যে সূর্য পৃথিবীকে আলোকিত করে, এই লাইটটাই হচ্ছে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। কত ক্ষুদ্র পৃথিবী আমাদের। আল্লাহ পাক বলেছেন আর রহমানির রহিম, পরম দয়ালু, সবচেয়ে মেহেরবান, সবচেয়ে দয়ালু। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবান, দয়ালু, করুণার আধার, খুব বেশি আদর করেন তার সৃষ্টি জাহানকে। আল্লাহ পাক বলছেন মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের একমাত্র মালিক তিনি। সেই দিনে আল্লাহর দরবারে সবাইকে উপস্থিত হতে হবে, সবাইকে আমলনামা দেওয়া হবে। সেই দিনে আল্লাহর সাথে কথা বলার শক্তি সাহস কারো থাকবে না। দুনিয়ার বাদশাহী বলেন, ফকির বলেন, দুনিয়ার প্রভাবশালী, যত বড় প্রভাবশালী বলেন, সব সেদিন আল্লাহর কাছে অসহায়। আল্লাহই মালিক সেদিন, আল্লাহই সবকিছুর মালিক সেদিন। তিনি মালিক, তার হুকুম ছাড়া কোনো কিছু কার্যকর হবে না, কারো হুকুম পালন করা হবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আমরা কেবল আপনার গোলামি করি, আপনার কথা শুনি, আপনার কথা মতো জীবনযাপন করি। আল্লাহকে আমরা বলছি,
আল্লাহ প্রশংসা করার পরে আমরা আল্লাহকে বলছি, আল্লাহ ইয়্যাকা না'বুদু, আমরা আপনার ইবাদত করি, আপনার গোলামি করি, আপনার কথা মেনে চলি, ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আপনার কাছে সাহায্য চাই। কি সুন্দর কথা আল্লাহ শিক্ষা দিয়েছেন। সর্বপ্রথম যে সূরা পরিপূর্ণ সূরা নাযিল হয় এটাই হচ্ছে সূরা ফাতিহা। আমরা আপনার কাছে সাহায্য চাই, সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। আপনি কিছু করতে পারছেন না, আপনি অপারগ। এই যে আমরা যুদ্ধে যেতে পারছি না, আমরা কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারছি না, এটা আমরা অপারগ, আমরা যেতে পারছি না। ইচ্ছা করলে আপনি যেতে পারবো না, সাহায্য চাইতে হবে আল্লাহর কাছে। আল্লাহ আপনি তাদের সাহায্য করেন, তাদের বিজয় দান করেন আপনার শত্রুদের বিরুদ্ধে। আর আপনার দুশমন, নবীর দুশমন, এই ইহুদি জাতি নবীর দুশমন, আপনার দুশমন, এদের বিরুদ্ধে আপনি মুসলমানদেরকে বিজয় দান করেন। এই জন্য আল্লাহর কাছে এভাবে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে করুণা চাইতে হবে। আল্লাহর কাছে চাইলে আপনি যত দুর্বল হন না কেন, আল্লাহ আপনার চাওয়াটা পূরণ করে। আল্লাহ সব অ্যাকশন নেবেন, আল্লাহ প্রতিশোধ নেবেন। তার একটা নামই আছে, তিনি প্রতিশোধ পরায়ণ, তিনি দ্রুত হিসাব নেন। আল্লাহ পাক বলছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি আপনার গোলামি করি, আমি আপনার কথা শুনি, আপনার কথা মেনে চলি, আমি আপনার গোলাম, আমি আপনার আনুগত্য প্রদর্শন করছি, আর আপনার কাছে সাহায্য চাই। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, জীবনের সকল ক্ষেত্রে আমি আপনার কাছে সাহায্য চাই, শুধুমাত্র আপনার কাছে, আমি আল্লাহর কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হে আল্লাহ আপনি আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেন, যে পথ খুবই সহজ, সহজ পথে, সরল পথে, খুবই নির্মল সুন্দর পরিচ্ছন্ন পথে আপনি আমাকে পরিচালিত করেন, যেটা আমার জন্য সহজ হবে। ইসলাম তো খুব সহজ। আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন, আপনাকে বলেছে আপনি বসে পড়েন। আপনি যদি বসে বসতে না পারেন, আপনি শুয়ে শুয়ে পড়েন। আপনাকে জোর করে দাঁড় করানোর দরকার নাই। ইসলাম সহজ, সহজ রাস্তা, সহজে জান্নাতে পৌঁছা যায়, কঠিন কিছু না। কোরআন কঠিন কিছু না, কোরআন খুবই সহজ বিষয়। কোরআন আল্লাহ পাক বলেছেন যে ইসলামটা সহজ সরল পথ। তুমি বলো সহজ সরল পথে আমাকে পরিচালিত করেন। দুনিয়ার ইসলাম ছাড়া যত পথ আছে সবই কঠিন, সবই কঠিন। আপনি যদি অন্য পথে খেয়াল করেন, চিন্তা করেন, দেখবেন কি সব কিছু কঠিন, কিন্তু ইসলামটা সহজ। আল্লাহ পাক বলছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথের উপরে আপনি রহমত দান করেছেন, আপনার প্রিয় বান্দারা যে পথে চলেছে, আল্লাহর প্রিয় বান্দারা, নবী রাসূলগণ, আউলিয়া কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, আল্লাহর প্রিয় বান্দাগণ যে পথে চলেছেন, যে পথে রহমত বর্ষিত হয়েছে, আল্লাহর করুণা বর্ষিত হয়েছে, আল্লাহ সেই পথে আপনি আমাকে চালান। আমরা পথ চাচ্ছি আল্লাহর কাছে, সাহায্য চাচ্ছি। কার পথ? যে পথে আল্লাহর রহমত বর্ষিত হয়েছে, আল্লাহ সন্তুষ্ট হয়েছে। নবী রাসূলদের পথ, সাহাবায়ে কেরামদের পথ, আউলিয়া কেরামের পথে আমি চলতে যাচ্ছি। যে পথে তারা চলেছেন আমি সেই পথে চলতে চাচ্ছি। এরপরে আল্লাহ পাক বলছেন, শিক্ষা দিয়েছেন, গায়রিল মাগদুবি আলাইহিম, যাদের উপরে আপনি গজব ঢেলেছেন, যাদের উপরে আপনি অসন্তুষ্ট হয়েছেন, যে জাতির আপনার সাথে গাদ্দারি করেছে, সেই অভিশপ্ত জাতির পথে আমি চলতে চাই না, তাদের পথ থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আর যারা অভিশপ্ত হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে, তাদের দল থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। তাহলে আশ্রয় এখানে দুই দল থেকে। একদল হচ্ছে পথভ্রষ্ট খ্রিস্টানেরা, পথভ্রষ্ট, তারা তাদের নবীকে অ্যাটাক করেছে, গ্রেফতার করেছে, মেরে ফেলার জন্য রায় দিয়েছে, মৃত্যুদণ্ড দিয়েছে ঈসা আলাইহিস সালামকে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রাতের বেলায় সাতবিহীন যে জেলখানা ছিল সেখানে আল্লাহ পাক উঠিয়ে নিয়ে গেছেন, রক্ষা করেছেন ঈসা আলাইহিস সালামকে। নবীকে গ্রেফতার করেছে। আমাদের নবীকে সাহাবায়ে কেরাম বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত গায়ে আছে জিহাদ চালিয়ে যাবো ইনশাআল্লাহ। প্রথম যুদ্ধ উহুদ, বদরের যুদ্ধে এই কথা বলেছেন সাহাবায়ে কেরাম, জীবন থাকতে আপনার গায়ে একটা আঁচড় আমরা পড়তে দেব না।
আর ওরা ওদের নবীকে মৃত্যুদণ্ড দিয়েছে। কত বড় পথভ্রষ্ট জাতি! রায় দিয়েছে তার মৃত্যুদণ্ড। সে ধর্ম প্রচার, নতুন ধর্ম নিয়ে আসছে। আমরা আগে যেটা ছিলাম সেটাতে ভালো ছিলাম। ধর্মের মধ্যে বিরোধ সৃষ্টি করছে, মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে, নতুন ধর্ম নিয়ে আসছে, তার মৃত্যুদণ্ড। নবী বুঝান তাদেরকে আল্লাহর হক, আল্লাহর কথা শোনার জন্য, আল্লাহকে সিজদা করার জন্য, মূর্তি পূজা ত্যাগ করার জন্য, ইনসাফ কায়েম করার জন্য। ওরা মানে নাই, পথভ্রষ্ট। আল্লাহর পথকে তারা ডিনাই করেছে, অ্যাভয়েড করেছে, যেটা মানে মৃত্যুদণ্ড দিয়েছে। এরা পথভ্রষ্ট। এই জন্য আমরা এদেরকে কেন মহব্বত করি, কেন সেই দেশে যাওয়ার জন্য পেরেশান থাকি, কেন উন্নত জীবন ব্যবস্থার জন্য পেরেশান থাকি, যে দেশে জীবনে আযান শোনা যায় না। বহু মানুষ ঈদের নামাজ পড়তে পারে না, জুম্মার নামাজ পড়তে পারে না, নিয়মিত নামাজ পড়তে পারে না। বহু মানুষ, জাপানেও আযান নাই, আকামত নাই, জুম্মা নাই, ঈদ নাই। কিছু কিছু এলাকাতে হয়তো থাকতে পারে, কিন্তু বেশিরভাগ এলাকাতে নাই। এই যে আমরা 5 ওয়াক্ত আযান শুনছি, সেখানে আযান নাই। সেখানে যাওয়ার জন্য আমাদের পেরেশানি। সেখানে আমাদের পরিবারকে পাঠাতে পারলে আমরা বাঁচি, যে উন্নত জীবনের ব্যবস্থা। কিন্তু আমাদের জেনারেশন, ধরেন আপনার ছেলে সেখানে গেল, সেখানে গিয়ে আপনি একটা বিয়ে করলেন, সেও সেখানে গেল, এদের কাছ থেকে যে বাচ্চারা হলো, এদের স্কুলে পড়লো, এরপরে এদের মতো করে মানুষ হইলো, এরপরে এখান থেকে জেনারেশন তৈরি হলো, তারা কোন পথে? পথভ্রষ্ট পথে চলে গেল। তা আপনার ইচ্ছা করলে পরে আপনি আপনার নেক্সট জেনারেশনকে জাহান্নামের দিকে ঠেলে দিলেন। কিন্তু আমরা গর্ববোধ করি এদের কাছে, এদের যেতে পারলি। অথচ আমরা মুখে প্রতিদিন পড়ছি যে পথ, যারা পথভ্রষ্ট, যারা অভিশপ্ত, আমি তাদের পথে চলতে চাই না, কিন্তু তাদের পথে আমি চলছি। মুখে বলছি তাদের পথে চলতে চাই না, যারা অভিশপ্ত, যারা পথভ্রষ্ট, কিন্তু তাদের পথে চলতে পারলেই আমি নিজেকে গর্ববোধ করছি। এই জন্য আপনি আপনার ছেলেকে কখনো সেখানে পাঠাবেন না যেখানে ইসলাম নাই, দিন নাই। আপনার ছেলে এখানে থেকে যদি সামান্য ইনকাম করে হালাল পথে, আল্লাহ পাক তাকে দিনের পথে রাখবেন। সে নামাজ পড়বে, সে ইসলামের পথে থাকবে, তার জেনারেশনটা আস্তে আস্তে করে ইসলামের দিকে ধাবিত হবে। আপনি কবরে শুয়ে সওয়াব পাবেন। আর ওখানে পাঠাতে পারলে মনে করলেন যে আপনি দুনিয়াতে হয়তো লাভবান হয়ে গেলেন, কিন্তু আখিরাতটা আপনার জন্য ধ্বংস হয়ে গেল। কে দোয়া করে আপনার জন্য? আমার পরিচিত অনেকে আছে ওখানে, যে আমি হুজুর আমরা ওখানে আছি, মা বাবা ভাই বোন সব ওখানে, দাদা দাদির কবর, আমাকে কিছু পাঠিয়ে দেয়, আমাকে বলে যে নিউ স্টল গিয়া কবরটা জিয়ারত করে আসে। কিন্তু তারা কিভাবে জীবন যাপন করতেছে? এই যে আমাদের মন মানসিকতা, দুনিয়ায় ডেভেলপ হওয়ার জন্য, সম্পদ পাওয়ার জন্য, আলিশান জীবন ব্যবস্থা পাওয়ার জন্য, এগুলি সব ধ্বংস। এই যে আরব বিশ্ব সবাই মিলে এদের 5-6টা গোলামি করতেছে, বড় বড় বিল্ডিং, আকাশ ছোঁয়া বিল্ডিং তৈরি করতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারা এই হাদিস পড়ে নাই, বুখারী মুসলিমের হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন এক সাহাবী বিল্ডিং তৈরি করতেছে ইট দিয়ে, আল্লাহ মন খারাপ করলেন, সেখানে তাকিয়ে থাকলেন, মনটা খারাপ করলেন, চেহারা মলিন হয়ে গেল। নামাজ পড়ে তিনি যখন আবার সেখানে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম পেছনে দেখলেন সেই সাহাবী সব ভেঙে ফেলেছে। মুসলমানদের কুরের ঘর, আমরা এখানে আসছি মুসাফির হিসাবে থাকবো, এটা আমাদের ঠিকানা না। আমাদের ঠিকানা জান্নাত। ওখানে আমাদের জন্য বিল্ডিং তৈরি হচ্ছে, স্বর্ণের বিল্ডিং তৈরি হচ্ছে, হীরার বিল্ডিং তৈরি হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে দেখলেন বিল্ডিং তৈরি হচ্ছে স্বর্ণের ইট দিয়ে। অনেক ফেরেশতারা কাজ করতেছে, কিছুক্ষণ পর তারা রেস্ট নিতেছে, কাজ করা বন্ধ। জিবরাইল সালামকে জিজ্ঞাসা করলেন, ওরা কাজ করতেছে না কেন? জিবরাইল ফেরেশতা বলেন, যে লোকের জন্য তৈরি করতেছে সে যদি জিকির করে, আল্লাহ 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 জিকির করে, তখন তার জন্য কাজও চলতে থাকে। আর যখন জিকির বন্ধ থাকে তখন ফেরেশতারা কাজ বন্ধ করে দেয়। তা আমার ইবাদত দ্বারা, আমার তাসবিহ তাহলিল দ্বারা ওখানে আমার জন্য বিল্ডিং তৈরি হচ্ছে। আমি সুবহানাল্লাহ পড়ছি, আস্তাগফিরুল্লাহ পড়ছি, আল্লাহু আকবার পড়ছি, এইগুলোর দ্বারা আমার জন্য নেয়ামত, চিরস্থায়ী নেয়ামত তৈরি হচ্ছে। এটা আমার জন্য নির্ধারিত। ঈমান নিয়ে মরতে পারলে ওটাই আমার ঠিকানা, ওটা চিরস্থায়ী। ওখানে আমি মরবো না, আমি ওখানে চির যৌবন নিয়ে চিরকাল থাকবো। এইভাবে এটাই আমার ঠিকানা। কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমাদের এটাই ঠিকানা, তোমাদের ঠিকানা চলে আসে। এটা পরীক্ষা কেন্দ্র।
আল্লাহ পাক বলেছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার সামান্য জীবনে আমি জীবনটা দিছি পরীক্ষা দেওয়ার জন্য, পরীক্ষা শেষ মৌতকে পাঠাবো, নিয়ে আসবো আমার কাছে, তারপর রেজাল্ট দেওয়া হবে, সেই রেজাল্টে তুমি যা প্রাপ্য সেটাই বুঝিয়ে দেওয়া হবে। অতএব এই আলিশান জীবন ব্যবস্থার দরকার নাই। আমরা সবসময় এদেরকে ঘৃণা করবো, যেহেতু আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন এরা অভিশপ্ত, এরা পথভ্রষ্ট। আমি নামাজে পড়তেছি, এরা অভিশপ্ত, এরা পথভ্রষ্ট। আমি এদের পথে চলতে চাই না, আমি এদের থেকে আলাদা থাকতে চাই। আমার পথ হচ্ছে সাহাবায়ে কেরামদের পথ, আমার পথ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আমার পথ হচ্ছে আউলিয়া কেরামের পথ। আমি সেই পথে চলতে চাই, আল্লাহ আপনার সন্তুষ্টি অর্জন করতে চাই। এটা তো আমরা প্রতিদিন করতেছি নামাজে, সূরা ফাতিহায়। এইগুলি কার্যে পরিণত করতে হবে। যা মুখে বলি, ঈমান কাকে বলে? ঈমান আমি যদি মনে করি আমার ঈমান আছে, আল্লাহ আমাকে ঈমানের 3টা শর্ত দিয়েছেন। একটা মুখে বলা, একটা অন্তরে স্বীকার করা, হৃদয়ে মুখে স্বীকার করা, অন্তরে অনুধাবন করা এবং কার্যে পরিণত করা। এই হচ্ছে ঈমান। আমি মুখে বলছি কিন্তু অন্তর দিয়ে আমি ওদেরকে ভালোবাসছি, ওই সেই দেশে যাওয়ার জন্য আমি পেরেশান, আইজ করছি আমি সে দেশে যাওয়ার জন্য, বাচ্চাদেরকে সে দেশে পাঠানোর জন্য। এটা গজবপ্রাপ্ত দেশ। ওরা যখনই সুযোগ পায় তখনই সুমন মারে, ইসলামকে ধ্বংস করার জন্য ওদের সমস্ত জীবন অতিবাহিত করে। ওদের কাজই হচ্ছে, টার্গেটই হচ্ছে ইসলামকে ধ্বংস করা। আর কাউকে এরা ঘৃণা করে না, ইসলামকে শুধু ঘৃণা করে। তা আমি সেখানে যাবো কেন? আমি তাদের কাজ করবো কেন? সেখানকার বেতন আমি নেব কেন? তাদের দেশকে আমি উন্নত করার জন্য কাজ করবো কেন, পরিশ্রম করবো কেন? তারা তো ইসলামের দুশমন। এদেরকে আমি অন্তর থেকে ঘৃণা করি, ঘৃণা করতে হবে। এটাই আমার ঈমান। ঈমানের মূল শর্ত 3টা। মুখে স্বীকার করেছি আল্লাহ এক, ইসলাম এক, আমি আল্লাহ প্রদত্ত সবকিছুর উপর ঈমান এনেছি। আমাকে আল্লাহর দ্বীনকে বিশ্বাস করতে হবে অন্তর দিয়ে এবং কাজে পরিণত করিয়ে দেখাতে হবে। এই 3টা যখন সমন্বয় একসাথে হবে তখনই আমার ঈমান আছে, তখনই আমি একজন মুমিন হিসেবে আল্লাহর কাছে বিবেচিত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ঈমানদার হিসেবে কবুল করুন এবং যারা হজ থেকে ফিরছেন আল্লাহ পাক যেন দ্বীন ইনসাফের উপরে তাদেরকে অটুট রাখেন, অটল রাখেন। তারা যেন দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করতে পারে। তারা যেন সবাই, সারা বিশ্বের সবাই যেখানে যাচ্ছেন তারা যেন দুঃখী মানুষের পক্ষে থাকতে পারেন, মাজলুমদের পক্ষে থাকতে পারেন, ইনসাফের পক্ষে থাকতে পারেন, সত্যিকার হাজি হিসাবে জীবনযাপন করতে পারেন। এইভাবে যেন মৃত্যুর পরে আল্লাহর প্রতিনিধি হিসাবে তারা যেন আল্লাহর কাছে উঠতে পারেন, সেই তৌফিক যেন তাদেরকে নসিব করেন। আমরা বলছি আমিন, আমিন, সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবাল জুমা সুন্নাত পড়েন, আর যারা পড়ে সুন্নাত শিখ করেন।